আসসালামু আলাইকুম বন্ধু। আজকে আমি ধান চাষ বিষয়ে দু চার কথা বলতে চাই আপনাদের সামনে। দেখুন, এটা লাল পটাশ আর একালাক্স আর জিঙ্ক, এই তিনটে বিষয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব আপনাদের সাথে। এই যে একালাক্স দেখাচ্ছি, এটা আপনার মাজরার কড়া মাত্রার একটা ভালো ওষুধ। এই কাঁচ থোড় অবস্থায় ধানের যে মাজরার আক্রমণ হয়, মধ্যের যে শীষ, সেই শীষের অংশটাকে এরা কেটে দেয়। বন্ধু, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মথ দমন করতে হবে। মথের জীবন সাইকেল 30 থেকে 40 দিনের মধ্যে শেষ হয়। তো আমরা অবশ্যই এই ধান চাষের ক্ষেত্রে মাথায় রাখবো মাজরার দমন। এই শীষ অবস্থায় বা কাঁচথোড় অবস্থায় আমরা এই মাজরা দমন সম্পর্কে একটু মাথায় রাখবো। মাজরাটা যদি না দমন করতে পারি বা মদ যদি দমন করতে না পারি, তাহলে কিন্তু আমরা ফেলিওর হয়ে যাব ধান চাষের ক্ষেত্রে। আর একটা কথা বলে রাখবো বন্ধু, ধান চাষের ক্ষেত্রে অবশ্যই আমরা লাল পটাশ ব্যবহার করব। বিঘাপতি 10 কেজি, 8 থেকে 10 কেজি দেবেন যদি দুর্বল থাকে। না হলে 6 কেজিও দেওয়া যায়, 6 কেজিও দেওয়া যায় গাছের গ্রোথ হিসাবে। আর একটা বন্ধু কথা বলবো, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কটাও বিঘাপতি 6 কেজি, যদি গাছের গ্রোথ ভালো থাকে 3 কেজি দিলেও বিঘাপতি চলবে। জিঙ্ক অবশ্যই আপনারা দেবেন। জিঙ্ক দিলে গাছটা শক্তপোক্ত হয় এবং গাছের ক্লোরোফিল ভালো থাকে এবং গাছের ফলন বড় হয়, বেশি হয়। এবং যে শীষ, লম্বা শীষ এবং স্ট্রং শীষের জন্য, বড় বড় শীষের জন্য, অধিক পরিমাণ ফলন পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাল পটাশটা ইউজ করবেন। আর লাল পটাশ দেওয়ার সাথে আপনারা অবশ্যই বোরনটাও দেবেন। বিঘাপতি 2 কেজি বোরন অবশ্যই দেবেন। আর বন্ধু, জল অবশ্যই যেন 3 ইঞ্চি মতো, মাটি থেকে 3 ইঞ্চি মতো জল অবশ্যই যেন গাছের গোড়ায় বাঁধা থাকে। অবশ্যই 3 ইঞ্চি জল আপনারা বেঁধে রাখবেন এই সময়টায়, তাহলে গাছের গ্রোথ এবং সমস্ত কিছু ভালো থাকবে। বন্ধু, এখন যে এই টেম্পারেচার চলছে, এই টেম্পারেচারের মাজরার কিন্তু দমন করা খুবই কঠিন হয়ে যায়। আমি কিন্তু দমন করি এই একালাক্স দিয়ে। অবশ্যই এই স্প্রে যে আমাদের চলছে, এই স্প্রে অবশ্যই একালাক্স চলছে। আর এই একালাক্স স্প্রে করবেন একদম ফার্স্ট মর্নিংয়ে, না হলে 4টের সময় করবেন। কারণ হচ্ছে কি, এই যে তীব্র সূর্য কিরণ, উত্তাপ, এই উত্তাপে কিন্তু ওষুধের কার্যক্ষমতা হারিয়ে যায়, অনেকটাই হারিয়ে যায়। তাই বন্ধু, যখনই স্প্রে করা হবে তখন কিন্তু হয় আর্লি মর্নিংয়ে করতে হবে, নাহলে কিন্তু 4টের সময় করতে হবে। মাথায় রাখবেন, এই সময়টায় গাছের খুবই খাদ্যের প্রয়োজন হয়। মায়েরা যেমন গর্ভবতী হলে তখন তাদের পুষ্টির প্রয়োজনটা বেশি হয়, সেরকম আমার এই চাষি ভাই মাঠ থেকে কাজ করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য। বাড়িতে ওনার গরু রয়েছে, একটা মোষ, 2টো গরু রয়েছে। মহিষের জন্য ঘাস লাগে, গরুর জন্য ঘাস লাগে। এখন যেহেতু মাঠে ফসল রয়েছে, তাই মাঠে গরু মহিষকে ছাড়া যাবে না। তাই আমার এই চাষি ভাই বস্তায় করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। যাই হোক, আলোচ্য বিষয় হচ্ছে আমার স্প্রেটা। এই যে স্প্রে করা হচ্ছে, ভালো করে স্প্রে করতে হবে এবং নির্দিষ্ট সময়েই স্প্রে করতে হবে। আর বন্ধু, মাথায় রাখতে হবে জিঙ্ক, বোরন এবং লাল পটাশ। আর এই যে এই উত্তাপে মথের দমন করা খুবই কঠিন হয়। আমি যে ওষুধটা দিয়ে আমি স্প্রে করছি সেটা হচ্ছে একালাক্স। অবশ্যই আপনারা একালাক্স দেবেন। আর ধান যখন রোয়া হবে অবশ্যই 10 ইঞ্চি গ্যাপে রুইবেন, না হলে কিন্তু আপনার হাওয়া বাতাস চলাচল না করার জন্য ফাঙ্গাল ইনফেকশান বা ধসার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। বন্ধু, হাওয়া বাতাস যেন ঢুকতে পারে। আর পাশ কাঠির যে ধানের শীষ, পাশ কাঠি যতক্ষণ না আপনাকে ধান দিচ্ছে, শীষ দিচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু ধান চাষের ক্ষেত্রে সাকসেস হতে পারবেন না। আর এই পাশ কাঠি থেকে ধান নিতে গেলে এবং বড় শীষ পেতে গেলে অবশ্যই আপনাকে জিঙ্ক, সলুবল জিঙ্ক অবশ্যই বিঘাপতি 3 কেজি দেন। মিউরেট অফ পটাশ
বিঘা প্রতি 6 থেকে 10 কেজি দেন গাছের গ্রোথ হিসাবে। আর এই পটাশ যদি আপনি ভালো করে ব্যবহার করতে পারেন, দুবারে দেবেন, অবশ্যই 15 থেকে 20 দিন গ্যাপ রেখে দেবেন। তাহলে আপনার ধানের যে গাছ, এই গাছগুলো কিন্তু পড়ে যাবে না, পড়ে গিয়ে মাথা হেঁট করে পড়ে যাবে না। অবশ্যই পটাশ, জিঙ্ক এবং বোরন ইউজ করবেন। গাছের গ্রোথ দেখুন, ধান গাছের গ্রোথ দেখুন, সুন্দর। আর এ সময় যখন থোড় এসে যাবে, কাঁচ থোড় যখন এসে যাবে, আমরা ইউরিয়া সারটাকে অ্যাভয়েড করব। অবশ্যই ইউরিয়া সার অ্যাভয়েড করব। ইউরিয়া সার আমরা মোটে ইউজ করব না বন্ধু। ধানের গ্রোথ দেখুন, এখানে আমার যে জমি রয়েছে সেই জমিতে স্প্রে চলছে একালাক্স আমরা স্প্রে করছি এই মেশিন দিয়ে। আর মাথায় রাখতে হবে, একালাক্সের ছবিটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই একালাক্সের ছবিটা দেখুন, আর এই ধান দেখুন, ধানের গ্রোথ দেখুন, কাঁচথোড় অবস্থায়। অবশ্যই আপনারা এই সারগুলো ব্যবহার করবেন। গর্ভবতী মায়েদের যেরকম খাদ্যের প্রয়োজন হয় এ সময়টায়, ধানেরও এরকম খাদ্যের প্রয়োজন হয় বন্ধু। আমরা ধান চাষে অবশ্যই অগ্রগতি গ্রহণ করতে পেরেছি, অগ্রগতি নিতে পেরেছি। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ধানের এত চাষ হয় যে পূর্ব বর্ধমানকে আমরা ধানের গোলা বলে থাকি। তাছাড়া ধান আমাদের সকাল দুপুর রাত মুড়ি, বিস্কিট, আটা, পিঠে, পুলি ইত্যাদি আমাদের মূল খাদ্য, আমরা বাঙালিদের মূল খাদ্য ভাত, মুড়ি। অবশ্যই আমরা এই ধানের দিকে খেয়াল করব। আর জল অবশ্যই এ সময় যেন জমিতে 2 ইঞ্চি মতো বাঁধা থাকে, এটা খেয়াল রাখব। আর এই প্রখর রৌদ্রে এই মথের বাড়ন্ত হয়। এই মথকে আটকানোর জন্য এদের জীবন সাইকেল 30 থেকে 40 দিনের মধ্যে থাকে। তো বন্ধু, অবশ্যই আমরা এই অবস্থায় একালাক্স স্প্রে করে দেবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বন্ধু, পাশের জমি থেকে উড়ে এসে আপনার মথ আপনার জমিতে চলে আসবে এবং এটা জীবন সাইকেল থেকে লাভা থেকে আবার আপনার ধানের মাজরা আকারে আপনার ধানকে নষ্ট করে দেবে। যখন স্প্রে করবেন, পাশের জমিদারকে বলবেন, পাশের জমিওয়ালাকে বলবেন যে আসুন একসাথে স্প্রে করি। পাশের জমিকে যদি একসাথে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মাজরা বা মথ দূর হয়ে যাবে। মাথায় রাখবেন বন্ধু। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল, হুগলি ডিস্ট্রিক্ট থেকে ধানের স্প্রে এবং ধানের তত্ত্বাবধান বিষয়ে কিছু কথাবার্তা। গুড বাই, খোদা হাফেজ।